একটা প্রজন্মের দর্শকদের কাছে যারা ক্রিকেটটাকে অনেক বেশি আলোড়িত করেছেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তারা থেমেছেন এবং বিরাট কোহলি একটা কথা কোট করেছেন যে ইটস টাইম ফর দ্য নেক্সট জেনারেশন টু টেক দ্য চার্জ। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এই জায়গাটা অনেক বড় একটা অভিব্যক্তি আছে কিনা এই কথাটার? না, অবশ্যই। টু বি অনেস্ট, মানুষ যত বড় হয় তার দায়বদ্ধতার জায়গাটাও কিন্তু তত বড় হয় এবং সেটাই দেখিয়ে দিল। কিন্তু বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা শুধু তাদের দারুণ ক্রিকেটার সেই হিসাবে কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যায়নি। এর পেছনে তাদের যে পরিশ্রম আছে, বিশেষ করে গত 1 বছর বা লাস্ট ফেইলিয়ারের পরে, বিশ্বকাপে ফেইলিয়ারের পরে তারা যে কতটা উন্মুখ হয়েছিল এমন একটা কিছুর জন্য। আমরা অনেক সময় ভাবি যে ক্রিকেটাররা বুঝি শুধু ক্রিকেটটা খেলে উপার্জনের জন্য, সেটা যে না, তার পাশেও যে অনেক স্বপ্নের ব্যাপার থাকে, পার্সোনাল গ্লোরির ব্যাপার থাকে, পার্সোনাল প্রাইডের ব্যাপার থাকে, সেটা বোধহয় আমরা অনেক সময় খেয়ালও করি না। বিশেষ করে আমাদের কালচারে এই জিনিসটা খুব মিসিং। সেটি দেখিয়ে দিল কিন্তু বিরাট কোহলি ফাইনালের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, ম্যাচ জয়ী একটা ইনিংস খেললো পুরো বিশ্বকাপে না রান করেও, এবং চাইলেই সে বলতে পারতো না আমি আরও 1 বছর খেলবো আন্তর্জাতিক ক্রিকেট, আমি 1 বছর খেলবো এবং খেলতে পারি, কিন্তু এখন তার যে ফিটনেস আছে খেলতে। কিন্তু হ্যাঁ, আসলে থামার একটা সময় আছে কিন্তু মানসিকভাবে, শারীরিকভাবে, আর দায়বদ্ধতার জায়গাটা যে বললাম যে এখনই হয়তো তার সময়, তার ব্যাটনটা অন্য কারোর হাতে দিয়ে দেবে, তারা দায়িত্বটা নিয়ে নেবে এখন দলের, এগিয়ে যাবে ভারত। এবং এভাবে বোধহয় ভারত বেশ কিছুদিন ধরে এগিয়ে যাচ্ছে এবং অপ্রতিরোধ্য একটা দল হিসেবে দাঁড়িয়ে গেছে। স্যার, বিরাট কোহলির ব্যাটিং নিয়ে যদি আলাদা করে কথা বলি, অন্য একটা প্ল্যাটফর্মে আমরা বহুত আলোচনা করেছি, প্রি ম্যাচ বিশ্লেষণ, পোস্ট ম্যাচ বিশ্লেষণে বিরাট কোহলি তার ন্যাচারাল গেমের জায়গায় এবার একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে ব্যাটিং করছিলেন, একটু রাশ শট খেলতে যাচ্ছিলেন। বাট মেগা ফাইনালে স্যার কালকে দেখা গেছে মার্কো ইয়ানসেনের অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দিচ্ছেন, টাইম নিচ্ছেন, সেটেল ডাউন হচ্ছেন, হঠাৎ করে এই না, এটা ব্লেসিং ইন ডিসগাইজ, ইউনো। 3টা উইকেট পড়ার কারণে বিরাট বাধ্য হয়েছে, যে মানসিকতা নিয়ে বিশ্বকাপ খেলছিল সেটা থেকে সরে আসতে বাধ্য হয়েছে। কিন্তু নাহলে হয়তো ওই ক্রিকেটই খেলতো এবং ইনিংসটা কত বড় হতো সে সন্দেহ আছে আমার। কালকে আমরা বিরাট কোহলিকে দেখেছি, যে বিরাট কোহলিকে দেখতে আমরা অভ্যস্ত, দায়িত্ব নিয়ে খেলছে, ছাড়ার বলটা ছেড়ে দিচ্ছে, ইনিংস বিল্ড করছে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এগিয়ে যাচ্ছে, এবং সেটা না করলে হয়তো ভারত বিপদে পড়ে যেত। মানে এতে এটাও বোঝা যায় যে অ্যাডাপ্টেশনের যে ব্যাপারটা আছে, একজন খেলোয়াড় কত কুইকলি অ্যাডপ্ট করতে পারে সিচুয়েশনের সাথে। ও রিয়েলাইজ করেছিল যে রোহিত শর্মা যখন চলে গেছে, ওকে এটা টেনে নিয়ে যেতে হবে। ও নিজের ইনস্টিংক্টগুলিকে কার্ভ করেছে, নিজেকে আটকে রেখেছে, দমিয়ে রেখেছে। ওরও হয়তো ইচ্ছা করছিল শট খেলতে, বড় বড় স্ট্রোক খেলতে, বা নিজেকে আটকে রেখেছে, পুরো ইনিংসটা চিন্তা করেছে এবং টেনে নিয়ে গেছে একাই। পাশে অন্যরা ছিল যারা ওকে সাহায্য করেছে এবং দলকে একটা পুঁজি দিয়েছে। বাট এটা ওর মেন্টাল ইয়েটাও বোঝা যায় যে কত কুইকলি ও অ্যাডপ্ট করে ফেলেছে ব্যাপারটাকে।